হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনগুলো আসছে তার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই পাবলিশ হোক না কেন, সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরার। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো, অলরেডি দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছে ইন্ডিয়ান নেভি। যে সমস্ত ইঞ্জিনিয়ারের স্বপ্ন থাকে ডিফেন্স লাইনে জব করা, তাদের জন্য কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে ইন্ডিয়ান নেভি পক্ষ থেকে। অলরেডি নৌবাহিনী সেনা থেকে তোমাদের নাম্বার অফ পোস্ট বার করিয়েছে। যে নাম্বার অফ পোস্ট অলরেডি কতগুলো রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, এক্সাম প্রসিডিওর কি রয়েছে, ফি স্ট্রাকচার কি রয়েছে, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে, এবং ফর্ম ফিল আপ শুরু কবে থেকে লাস্ট ডেট কবে থেকে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে ইন ফিউচারে তোমার কাছে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন ইজিভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে, তারা যদি মনে করো যে গভর্নমেন্টের জন্য এবং তার সাথে সেমিস্টারের প্রিপারেশন খুব ভালোভাবে করবে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমাদের জন্য বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেশন চলছে, এবং তার সঙ্গে ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং পাওয়ার সিস্টেমের ক্লাস রয়েছে, সেখান থেকে তোমাদের বেনিফিটস হতে পারে। সো চলো দেখে নিই আজকে যে নোটিফিকেশন এসেছে, জব নোটিফিকেশন। অলরেডি ইন্ডিয়ান নেভি কতগুলো পোস্ট রয়েছে এবং অ্যাডভাইজমেন্ট নাম্বারে কি কি রয়েছে, সেই অ্যাডভাইজমেন্টটা কিভাবে ডাউনলোড করবে সেটা প্রথম ফার্স্ট স্টেপে বলবো। যদি ডাউনলোড না করতে পারো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমার সেখান থেকে ইজিভাবে পিডিএফটা ডাউনলোড করে তোমার সব ডিটেলস দেখতে পারো। অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে অল ডিটেলস ডাউট যত থাকে সব ডাউটগুলো অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। দেখো অলরেডি আমরা হোম পেজে রয়েছি। এই হোম পেজে দেখতে পাচ্ছ তোমরা এখানে জয়েন নেভি বলে অপশন আছে। জয়েন নেভি তো অপশনে ক্লিক করলে তোমাদের দেখতে পাবে ওয়ে টু জয়েন দেখতে পাবে। তারপর দেখো সিভিলিয়ান্স এর পর তোমাদের কাছে ইন্টারফে আসবে। যদি দেখো আবার দেখো ওয়ে টু জয়েন এবং সিভিলিয়ান্স এর পর যদি দেখো এই ইনসেট, অলরেডি আইএনসিইটি কোমা 01/2023, এখানে ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে নিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে ওপেন হয়ে গেছে। এখানে নিউ অ্যাডভার্টাইজমেন্ট ওপেনে যেখানে আছে, এখানে ক্লিক করলে তোমাদের কাছে পিডিএফ অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পিডিএফটা ওপেন হয়ে যাবে। ওকে, তো চলো আলোচনা করি না আমরা অল ডিটেলস সম্পর্কে, ইম্পর্টেন্ট টপিকগুলো। দেখো অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডিয়ান নেভি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে, যেখানে হচ্ছে ইন্ডিয়ান নেভি মানে নৌবাহিনী সেনা থেকে তোমাদের যে সিভিলিয়ান্স বেরিয়েছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন পোস্ট তোমাদের জন্য। দেখো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ দ্য চার্চম্যান চার্চম্যান অ্যাকুমিনেশন অফ ওয়ার্কশপের জন্য, চার্চম্যান তোমাদের ফ্যাক্টরির জন্য, দেখতে পাচ্ছ ফ্যাক্টরির জন্য, এবং সিনিয়র ডাব সিনিয়র ডাবসম্যান ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কনস্ট্রাকশন এবং অ্যারোগ্রাফিক, ওকে, ক্যারিওগ্রাফি এই সব ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের যে পোস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছ, ডাবসম্যান গ্রেড 3 2, গ্রেড 2 অনুযায়ী তোমাদের কিন্তু পোস্ট। ওকে, এবং নেক্সট যদি আমরা দেখি ইন্ডিয়ান নেভি সম্পর্কে সবাই কম বেশি ভালোভাবেই জানো যে ইন্ডিয়ান নেভি সম্পর্কে তোমাদের যদি ডিটেলস জানতে হয় তা তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এবং দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট আছে যে ইন্ডিয়ান নেভি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তাদেরটাই অ্যাপ্লিকেবল ইনভাইটটাকে ওনার এলিজিবল করে, বাকি অফলাইন কিন্তু প্রসিডিওর নেই। কোন কোন পোস্টের জন্য দেখতে পাচ্ছ, চার্জম্যানের জন্য, সিনিয়র ড্রাফটসম্যানের জন্য, টোটাল যে সমস্ত পোস্টগুলো বেরিয়েছে। ওকে, দেখতে পাচ্ছ অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু অফলাইন প্রসিডিওর নেই। এবং জেনারেল সেন্ট্রাল সার্ভিস অনুযায়ী তোমাদের গ্রুপ বি পোস্ট, এখানে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এলিজিবল হবে। এবং নাম্বার অফ পোস্ট যদি দেখে নিই আমরা, নাম্বার অফ পোস্টের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছ চার্জম্যানের যে ক্ষেত্রে দেখতে অ্যাকুমিনেশন ওয়ার্কশপের ডিপার্টমেন্টে তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়েছে কিন্তু এই 22টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল এসটি এসসি এবং ইডব্লিউএস পিডব্লিউ এর জন্য কতগুলো পোস্ট রয়েছে। এবং তোমরা যদি তারপরে দেখো, তোমরা চার্জম্যানের পর হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কতগুলো লাগছে, দেখতে পাচ্ছ ফ্যাক্টরিতে তোমাদের টোটাল নাম্বার অফ বেরিয়েছে 20টা পোস্ট। এবং জেনারেলের জন্য কত, এসটি এসসি এবং ওবিসি এবং ইএসসি ইডব্লিউএস দের জন্য এবং পিডব্লিউ দের জন্য কতগুলো নাম্বার অফ পোস্ট বেরিয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার। এবং নেক্সট যদি আমরা দেখি সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইলেকট্রিক্যালদের জন্য মোস্ট ইফ দ্য নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা প্রচুর নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে হচ্ছে সিনিয়র ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জেনারেল পোস্ট হচ্ছে 58টা, এসটি দের জন্য অলরেডি দেখতে পাচ্ছ 21টা, এসসি দের জন্য 11টা, ওবিসি দের জন্য 38টা, এবং
ইডব্লিউদের জন্য 14টা এবং টোটাল হচ্ছে 142টা পোস্ট। অলরেডি নৌবাহিনী সেনার জন্য যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ে, এবং পিএইচসির জন্য যারা রয়েছে তার দুটো। এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি দেখি আমরা, মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছি 26টা পোস্ট রয়েছে। সিনিয়র ড্রাফটসম্যানের জন্য মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি জেনারেল পোস্ট কতগুলো, 13টা। এসটি এসসি ওবিসি পিডব্লিউদের জন্য টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে 26টা। সিমিলারলি বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে তোমরা আশা করি এখান থেকে বুঝতে পারছো যে সিনিয়র ড্রাফটসম্যানের যে সমস্ত কনস্ট্রাকশন, যারা এই কনস্ট্রাকশন সিভিলের পার্টের মধ্যে পড়ছে, তো অনেক রকম পার্ট হয়, সেই দিক থেকে দেখতে পাচ্ছ সিনিয়র ড্রাফটসম্যানের মধ্যে ক্যারিওগ্রাফি, ঠিক আছে, সিনিয়র ড্রাফটসম্যান অলরেডি আর্মেন্টেড, ঠিক আছে। এইগুলো তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ, 29টা পোস্ট রয়েছে, 11টা পোস্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 50টা পোস্ট রয়েছে। এবং পিএইচডির জন্য একটা রয়েছে, এখানে কিন্তু ক্যারিওগ্রাফির জন্য কোনো পোস্ট নেই। এবং বাকি যে সমস্ত পোস্টগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এগুলো আশা করি এর পরে বাইরে তোমাদের আরো নাম্বার অফ পোস্ট রয়েছে, কোনগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এবারে ভ্যাকান্সি কি বলছে, ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি, যেটা সাবজেক্ট টু দ্য ভ্যারিয়েশন, যেটা রয়েছে গ্রুপ সি পোস্টে। অলরেডি এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিচ্ছে, এখানে কিন্তু স্যালারি লেভেল অলরেডি পে লেভেল কিন্তু মাথায় রাখতে হবে, পে লেভেল কিন্তু এখানে বলে দিচ্ছে দেখতে পাচ্ছ। তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমাদের 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমরা কিন্তু পে স্কেল পাবে অলরেডি এই পোস্টগুলোর জন্য। নেক্সট দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টের জন্য দেখতে পাচ্ছ 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত পোস্ট পাবে, মানে তোমাদের স্যালারি পাবে। তো সেক্ষেত্রে তোমাদের কি কি দেখতে পাচ্ছ, ইস্টার্ন নাভাল কমান্ডো, ঠিক আছে, কমান্ড, ঠিক আছে, কমান্ডেড অলরেডি ইস্টার্ন নাভাল কমান্ডের ক্ষেত্রে তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়েছে 9টা। সবথেকে মোস্ট ওয়েস্টার্ন নাভাল কমান্ডার থেকে দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট বেরিয়েছে, টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছ 565টা পোস্ট। সেখানে জেনারেলদের 235টা পোস্ট। এসসি এসটির জন্য আশা করি বুঝতে পেরেছো। তো এইটা যারা নন টেকনিক্যাল, যা সি গ্রুপে চাকরি করতে চাইছো, বা টেকনিক্যাল নন টেকনিক্যাল সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমার জন্য নাম্বার অফ পোস্ট কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, এটা গোল্ডেন অপরচুনিটি। যারা অলরেডি ডিফেন্সকে ভালোবাসো অবশ্যই তারা ফিল আপ করে নিজের প্রিপারেশনটাকে জারি রাখো। তো দেখতে পাচ্ছি সাউথ নেভাল কমান্ডোর ক্ষেত্রে কতগুলো নাম্বার পোস্ট বেরিয়েছে, টোটাল হচ্ছে 36টা পোস্ট, টোটাল 36টা পোস্ট। এবং যদি দেখি আমরা টোটাল নাম্বার অফ পোস্ট যদি দেখি জেনারেলদের টোটাল, মানে অ্যাকচুয়ালি গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট মিলে জেনারেলদের পোস্ট হচ্ছে 250টা প্লাস, অর্থাৎ 254টা। এসসিদের জন্য 100টা, এসটিদের জন্য 66টা, এবং তোমাদের বাকি যে সমস্ত পোস্টগুলো হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে 600 প্লাস। ওকে, 610টা টোটাল পোস্ট রয়েছে, তার মধ্যে পিডব্লিউ কতগুলো রয়েছে সবগুলো আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কি কি রয়েছে বলে রাখি, যে এখানে দেখতে পাচ্ছি সুটেবল পার্সোনাল ডিসএবিলিটি, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিছু এখানে টার্ম কন্ডিশন আছে। তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ব্রাঞ্চ, মানে অ্যাকচুয়ালি তোমরা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা কিন্তু তোমরা এখানে দেখে নেবে, অবশ্যই এটা দেখে নেবে। প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে এটা থেকে থাকে, তোমরাও কিন্তু এটা দেখে নেবে। এবং তোমরা যেটা তোমাদের ফুল ফর্ম গুলো জেনারেল, যেটা নিশ্চয় জানো সবগুলো, এগুলো তোমরা তো দেখে নিতে পারো, যেগুলো ফুল ফর্ম গুলো অনেকে জানা থাকে না, তবু জেনে নিতে পারো। রিজার্ভেশন দেখতে পাচ্ছ, রিজার্ভেশনের ক্ষেত্রে এসটি এসসি ওবিসি ক্যাটাগরির জন্য পার রিল্যাক্সেশন অলরেডি গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী যেটা হয় সেটা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এবং এজ ক্রাইটেরিয়া, এইট ক্রাইটেরিয়া কি দেখতে পাচ্ছ, যে চার্জম্যান ওয়ার্কশপের জন্য আর ফ্যাক্টরির জন্য চার্জম্যানের দেখতে পাচ্ছ কত থেকে বয়স হতে হবে, তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর বয়সের মধ্যেই হতে হবে। এবং সিনিয়র ড্রাফটসম্যান যে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ, এবং কনস্ট্রাকশন এবং কেরিওগ্রাফি, অর্থাৎ সিনিয়র ড্রাফটসম্যানের যতগুলো পোস্ট বেরিয়েছে সেই পোস্টগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের টোটাল নাম্বার অফ পোস্ট যতগুলো তার উপর ডিপেন্ড করে এজ ক্রাইটেরিয়া কত বলেছে দেখতে পাচ্ছ আশা করি। এজ ক্রাইটেরিয়া তোমাদের 18 থেকে 27, অর্থাৎ 18 থেকে 27 বছরের বছরে তোমাকে হতে হবে। এবং বাকি যে সমস্ত একটা টেট বেরিয়েছিল সেটা হচ্ছে না 18 থেকে 25 বছরের মধ্যে তোমাকে হতে হবে। এজ রিলেশনটা আশা করি বুঝতে পেরে গেছো। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন টু বি ফলো, অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ চার্জম্যানের জন্য, যারা ওয়ার্কশপ এবং একটা চার্জম্যান আর ওয়ার্কশপের জন্য, চার্জম্যান ওয়ার্কশপে যে সমস্ত নিচ্ছে এবং ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে নিচ্ছে, সেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ব্যাচেলার অফ সায়েন্স, অর্থাৎ বিএসসি যদি তোমাদের ডিগ্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর উপর ডিপেন্ড করে থাকে তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেবল। এবং তার সঙ্গে পয়েন্টটা মাথায় রাখতে হবে, যারা ডিপ্লোমা করেছো আর ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য এনি রিকমেন্ডেশন উপর ডিপেন্ড করে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে যদি কমপ্লিট করা থাকে। সিমিলারলি তোমরা যদি দেখো চার্জম্যানের জন্য চার্জম্যান
অলরেডি কিসের রয়েছে, ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে যদি দেখি আমরা চার্জম্যান ফ্যাক্টরির উপর, সেখানেও কিন্তু একই সিমিলারলি এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে এনারা। তো কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে তোমরা যদি এনি রেকমেন্ডেশন উপর বিএসসি করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং তার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছ, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এনি রেকমেন্ডেশন ডিপ্লোমা করা থাকলে তোমরা কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। এবং নেক্সট হচ্ছে সিনিয়র ড্রাফটসম্যানের জন্য অ্যাপ্লাই করতে পারলে তোমরা কোথায় কি, ইলেকট্রিক্যাল যারা রয়েছে তারা অলরেডি দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন পাস হতে হবে এবং ইকুইভ্যালেন্ট রেকমেন্ডেশন ইনস্টিটিউট থেকে বোর্ড থেকে, এবং তার সঙ্গে কি বলেছে 2 বছরের ডিপ্লোমা এবং সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে তোমরা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এগুলো কিন্তু একটু দেখে নেবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। সিমিলারলি মেকানিক্যালের ক্ষেত্রে সেম ভাবে রয়েছে যে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, ইকুইভ্যালেন্ট ফ্রম দা এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউট থেকে, এবং 2 বছরের ডিপ্লোমা এবং সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। বাকি যে সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে একই রয়েছে। তো সিনিয়র ড্রাফটসম্যানের ক্যারিওগ্রাফির ক্ষেত্রে সেম, যে তোমাদেরকে এখানে ক্যারিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অটো ক্যাড অর্থাৎ ক্যাড সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, ঠিক আছে, যে সমস্ত বলেছে। এখানে কি বলেছে, লিস্ট অফ আইটিআই ট্রেড এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই টু দ্য পোস্ট কি কি বলেছে না, অ্যানুয়াল লেকচার 1 অনুযায়ী তোমরা কিন্তু এগুলো সব কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং জব প্রোফাইল কি কি রয়েছে, জব প্রোফাইল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের জন্য চার্জম্যান এবং তোমার সিনিয়র ড্রাফটসম্যানের জন্য তো বেরিয়েছে। এগুলো তোমার কোন কোন ডিপার্টমেন্টে কি কি কাজ করতে হবে, এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপরে তোমাদের ক্যারিওগ্রাফি, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো বেরিয়েছে তার মধ্যে কি কি কাজ করতে হবে লিটারেলি এখানে কিন্তু ওনারা আলোচনা করে রেখেছে। নেক্সট হচ্ছে যদি ইম্পর্টেন্ট যেই দেখি, তোমরা নিশ্চয়ই জানো এজ রিলেকশন সব ক্ষেত্রে একই থাকে, যে এসটি এসসির জন্য 5 বছর ছাড় দেখতে পাচ্ছ, এবং গ্রুপ বি এর জন্য, আর গ্রুপ বি গ্রুপ সি কিন্তু একই রয়েছে, তোমরা কিন্তু এখানে লক্ষ্য করলে কিন্তু একই দেখতে পাবে। ওকে, পার্টিকুলার এবং পিডব্লিউ যারা রয়েছে তাদের জন্য কিন্তু জেনারেলের জন্য 10 বছর ছাড় রয়েছে, ওবিসিদের 13 বছর, এসটির জন্য 15 বছর। এগুলো সমেরই গভর্নমেন্টের একটা রুলস থাকে, সেটা ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই ডিরেকশনটা গেল। এবং নেক্সট হচ্ছে তোমাদের এক্সাম ফি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, যে এসটি এসসি পিডব্লিউ এবং এক্স সার্ভিসম্যান ওম্যানদের জন্য কোনো টাকা লাগছে না। কি লেখা রয়েছে না, ফ্রম পেমেন্ট ইজ ফ্রি। আর রিকমেন্ড অফ দ্য ফি দেখতে পাচ্ছ কার জন্য লাগবে, জেনারেল যারা রয়েছে তার জন্য কত করে লাগবে না, তোমরা দেখতে পাচ্ছ 295 টাকা করে লাগবে। সেখানে তোমরা কি না, ভিসা, মাস্টার, ইউপিআই এবং ইউপিআই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটা এখানে একটা পয়েন্ট করে বলেছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না, অ্যাডমিটেড কার্ড উইল বি ইস্যু ফর দ্য এক্সামিনেশন অনলি হুজ ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ অ্যাডমিটেড কার্ড উইল বি ইস্যু ফর দ্য এক্সামিনেশন অনলি টু দ্য হুজ ক্যান্ডিডেট হু হতে সাকসেসফুলি পেড। অর্থাৎ তুমি যদি টাকা পেমেন্ট যদি না করো তোমার কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না, সেটাই কিন্তু ওনারা পরিষ্কারভাবে বলে দিয়েছে। ওকে, নেক্সট হচ্ছে নোট পয়েন্ট, এবারে এক্সামিনেশন সিটিজেন কি 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 রয়েছে না আছে সেটা তোমরা কিন্তু এখান থেকে ফলো করতে পারো। মোড অফ এক্সামিনেশন কি কি রয়েছে, মোড অফ এক্সামিনেশন তোমাদের স্ক্রিনিং একটা অ্যাপ্লিকেশন হবে, সেখানে কি হচ্ছে না, ইন্ডিয়ান নেভির উপর ডিপেন্ড করে নো ক্যারি আউট ডিটেল সিকিউরিটি অর অল ফর দ্য অ্যাপ্লিকেশন রিসিভড অনলাইন টু দ্য অ্যাপ্লিকেশন অ্যাপার্ট টু দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। সেই কম্পিউটারের উপর ডিপেন্ড করে তোমাদেরকে একটা মেরিট লিস্ট বার করানো হবে, সেখানে সিট করার পর তোমাদের কি করাবে না, স্কিম অফ এক্সামিনেশন তোমাদেরকে দেখতে পাচ্ছ, সেখানে কি হয় না, এক্সামিনেশন বেস্ট অনের উপর ডিপেন্ড করে মাল্টিপল চয়েস থাকবে, কোশ্চেন মাল্টিপল চয়েস বোথ থাকবে, ইংলিশ আর হিন্দিতে থাকবে। তো কত নম্বর পরীক্ষা হবে দেখতে পাচ্ছ, 100 নম্বর টোটাল পরীক্ষা হবে, সেখানে তোমরা 90 মিনিট টাইম পেয়ে যাবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 15, ইন্টেলিজেন্স 25 নম্বর, কোয়ান্টিটি অ্যাপটিভ 25 নম্বর, ইংলিশ 25 নম্বর, টোটাল হচ্ছে 100 নম্বর তোমাদের পরীক্ষা হবে 90 মিনিটের মধ্যে। এবং সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সিলেবাসটা স্ক্রোল করে দেখতে হবে, যে অ্যাপটি, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ইংলিশ, সব কি ক্ষেত্রে ক্লাস গ্রুপ বি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে তোমরা কিন্তু এখান থেকে এলিজিবল। এবং যারা পিডব্লিউ রয়েছে তাদের কিন্তু 40% অ্যাবভ হতেই হবে, যারা ব্লাইন্ডনেস, লোকোমোটিভ ডিসএবিলিটি যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে অবশ্যই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে এক্সামিনেশন, ডেট অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ কি বলেছে না, এরা এক্সামিনেশন একটা ডেট বলেছে, মোটামুটি ওয়েবসাইটে তোমরা ফলো করলে ওনাদেরকে ওনারা একটা পাবলিশ করে দেবে যেদিন তোমাদের এক্সামিনেশন হবে। ওকে, তারপরে তোমাদের প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার হবে, ওপেন অ্যাপয়েন্টমেন্টের পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে রাখতে হবে। মেন ইম্পর্টেন্ট থট হচ্ছে যে 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি, আগামী কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ওপেনিং অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। এবং ক্লোজিং ডেট, সবচেয়ে ক্লোজিং ডেটটা দেখতে পাচ্ছ তোমরা 23, 13, 31 তারিখ,
সরি 31শে ডিসেম্বর, 18 থেকে 31 ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগবে। অলরেডি ফর্ম ফিল আপ করে নাও, তোমাদের কাছে ডেট কিন্তু বেশি টাইম নেই। ওকে, কিভাবে করবে, যেটা প্রথম স্টেপটা বললাম তোমাদেরকে, এই যে ওয়েবসাইটে যাবে www.joinindiannavy.government.com, যাওয়ার পর জয়েন ওয়ে যেটা বললাম তোমাদের প্রথমের দিকে, সেটা করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ইস্যু হলে তোমাদের এক্সামিনেশন পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড তোমাদের অলরেডি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের কোথায় কি সেন্টার পড়বে না পড়বে সেটা কিন্তু বলে দেওয়া হবে। এবং নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু তেমন কিছু নেই এখানে। তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কত কেবির মধ্যে ছবি লাগবে, সব ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে, সেই আপলোডের ব্যাপারটা তোমাদেরকে এখানে বলেছে। ওকে, বাকি সেই সমস্ত তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কাজ করতে হবে না করতে হবে সমস্ত বিষয় কিন্তু এই পিডিএফ এর মধ্যে রয়েছে। তোমরা আশা করি পিডিএফটা ডাউনলোড করে তোমাদের মধ্যে সব ক্লিয়ারেন্স হয়ে যাবে। ওকে, আমি ডেসক্রিপশনে আমার আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে তোমাদের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। আইদার তোমাদেরকে প্রথমের দিকে আমি স্টেপ বাই স্টেপ বলেছি, সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে ইন ফিউচারে তোমাদের কাছে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও। জয় হিন্দ।